আজকে 10টা লঞ্চের মধ্যে সর্বপ্রথমে প্রিন্স আওলাদ 10 লঞ্চটি ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে হাউসফুল যাত্রী নিয়ে। প্রতিটা লঞ্চে কিন্তু হাউসফুল যাত্রী একেবারে পরিপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন। বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আজকে কয় টাকা ভাড়া? 400 টাকা। আচ্ছা, আসেন তো ভালোই না? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে 400 টাকা, ঈদ ফিরতি ট্রিপে 400 টাকা করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বরিশাল ঘাটে কিন্তু আবারও চিরচেনা রূপে ফিরে আসছে। যেহেতু ঈদ ফিরতি ট্রিপ শুরু হয়েছে বরিশাল ঘাট থেকে, আর বরিশাল ঘাটের অবস্থা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আজকে প্রায় 9 থেকে 10টি লঞ্চ বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে হাউসফুল যাত্রী নিয়ে যাবে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 8টা থেকে 8:30 বাজে এখন। তো প্রত্যেকটা লঞ্চেই কিন্তু যাত্রী প্রায় হাউসফুলের কাছাকাছি, আর কিছুক্ষণের মধ্যে একেবারে পরিপূর্ণ হয়ে যাবে প্রত্যেকটা লঞ্চ। আজকে কী লঞ্চ যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে আর কয়টি যাচ্ছে সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। এবং দর্শক আমরা প্রতিটা লঞ্চের ভিতরে গিয়ে দেখার চেষ্টা করব আসলে কীরকম যাত্রী হয়েছে, কয় টাকা ভাড়া। তো দর্শক, আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো চলুন আমরা দেখে আসি প্রতিটা লঞ্চে কেমন যাত্রী হয়েছে। তো দর্শক, আমরা বর্তমানে এম খান 7 লঞ্চে অবস্থান করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এম খান 7-এও কিন্তু ভরপুর যাত্রী হয়েছে। আমি বর্তমানে 3 তলায় আছি। 3 তলায় যে ফ্রন্ট সাইড, সেই ফ্রন্ট সাইডেও কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেক যাত্রী হয়েছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে 2য় তলায় এম খান 7 লঞ্চে। এম খান 7 লঞ্চের 2য় তলায় ওই একই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এখানেও কিন্তু অনেক যাত্রী হয়েছে। আর তাছাড়া হচ্ছে আপনার এই পাশে যে লঞ্চটি আছে এটা হচ্ছে ভায়া লঞ্চ, ঝালকাঠি থেকে ছেড়ে বরিশালে আসছে এবং এখান থেকে যাত্রী নিয়ে চাঁদপুর ফতুল্লা সর্বশেষ ঢাকার উদ্দেশ্যে যাবে। এটা হচ্ছে সুন্দরবন 12 লঞ্চ। এটাতেও কিন্তু মোটামুটি ভালো যাত্রী হয়েছে, দেখেন 7 পর্যন্ত কিন্তু যাত্রী হয়েছে। আমরা এখন এম খান 7 লঞ্চের 2য় তলা থেকে নিচে যাব, দেখে কেমন যাত্রী হয়েছে দেখে প্রতিটা লঞ্চে যাব এবং আজকে কী লঞ্চ যাচ্ছে বরিশাল থেকে সব কিছু জানানোর চেষ্টা করব। তো দর্শক, এম খান 7 লঞ্চের একেবারে ফ্রন্ট সাইডে চলে আসছি নিচতলায়। আমরা এখন একটু ডেকে যাব, ডেকে গিয়ে দেখি কেমন যাত্রী হয়েছে। হাউসফুল যাত্রী একেবারে পরিপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন। বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ঈদ ফিরতি ট্রিপে বরিশাল থেকে যাচ্ছে। আজকে কয় টাকা ভাড়া? 400 টাকা। আচ্ছা, আসেন তো ভালোই না? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে 400 টাকা, ঈদ ফিরতি ট্রিপে 400 টাকা করে। সরকার নির্ধারিত ভাড়া 404 টাকা, সেখানে ডেকে নিচ্ছে 400 টাকা। আর ঈদ ছাড়া 300 টাকা করে চলে। তো এখন কিন্তু 400 টাকা করে ডেকের ভাড়া ঈদ উপলক্ষে নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে A to Z, প্রথম থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত যাত্রী হয়েছে। আমি একটু জুম করে দেখাচ্ছি। দর্শক, চলুন আমরা প্রিন্স আওলাদ 10 লঞ্চ থেকে একটু ঘুরে আসি, এই লঞ্চটাতে কেমন যাত্রী হয়েছে দেখে আসি। প্রিন্স আওলাদ 10 লঞ্চে ফ্রন্ট সাইড। আমরা মূলত একটু ডেকে দেখব কেমন যাত্রী হয়েছে। কি ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর ভিড়, একেবারে রাস্তাও বেশি একটা নেই, দেখতে পাচ্ছেন অল্প একটু রাস্তা রেখেছে, সম্ভবত 3 ফুট হবে। আর সব জায়গাতে কিন্তু যাত্রী হয়েছে, মোটামুটি ভালো পরিমাণ যাত্রী আজকে বরিশাল থেকে ঈদ ফিরতি ট্রিপ ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে একেবারে প্রথম থেকে। এটা হচ্ছে প্রিন্স আওলাদ 10 লঞ্চের সামনে থেকে একেবারে শেষ পর্যন্ত। দর্শক, এম খান 7, প্রিন্স আওলাদ 10, অ্যাডভেঞ্চার 9, সুরভি 7, কুয়াকাটা 2, সুন্দরবন 15, পারাবাদ 11, এই লঞ্চগুলো আজকে বরিশাল থেকে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। আমরা কয়েকটি লঞ্চের ভিতরে দেখেছি ভালো পরিমাণ যাত্রী আজকে, একেবারে হাউসফুল যাত্রী হয়ে কিন্তু আজকে বরিশাল থেকে এই লঞ্চগুলো যাবে। সবাই
আমি দুপুরে যে লঞ্চ শিডিউল আপডেট দিয়েছি তখন কিন্তু আপনাদেরকে বলছিলাম পারাবাত 11 এবং মানামি আজকে যাত্রা বাতিল করতে পারে, নাও যেতে পারে আজকে বরিশাল থেকে যাত্রী নিয়ে। তো সেই ক্ষেত্রে পারাবাত 11 যাচ্ছে, তবে মানামি হয়তোবা যাত্রা বাতিল করেছে আজকে। দর্শক 8টা বেজে ঠিক 50 মিনিট বরিশাল ঘাট থেকে ছেড়ে যাচ্ছে প্রিন্স আওলাদ 10 লঞ্চটি সবার প্রথমে। আজকে 10টা লঞ্চের মধ্যে সর্বপ্রথমে প্রিন্স আওলাদ 10 লঞ্চটি ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে হাউসফুল যাত্রী নিয়ে। প্রতিটা লঞ্চে কিন্তু হাউসফুল যাত্রী। আজকে প্রতিটা লঞ্চে হাউসফুল যাত্রী। সর্বপ্রথমে যে লঞ্চটি ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে এমভি প্রিন্স আওলাদ 10 লঞ্চ। এরপরে একে একে প্রতিটা লঞ্চে কিন্তু ছেড়ে যাবে। আজকে বরিশাল ঘাট থেকে প্রায় 10টি লঞ্চ যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। এম খান প্রস্তুতি নিচ্ছে, কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে। অ্যাডভেঞ্চার 9 সেও কিন্তু প্রস্তুতি নিচ্ছে। এম খান 3টা হরেন দিয়ে দিল, অর্থাৎ সেও কিন্তু ব্যাক গিয়ার করে দিল। প্রথম লঞ্চটা ছাড়ার পরে দ্বিতীয় লঞ্চটা যাচ্ছে এম খান 7 লঞ্চ। ওই গেছে টলার লাগবে নাকি? যে লড়াই আজকে যাচ্ছে লক্ষ্য সেটাই দর্শক দেখতে পাচ্ছেন এম খান 7 সে কিন্তু গতি বাড়াচ্ছে। বরিশাল থেকে সর্বপ্রথমে যে লঞ্চটি ছেড়েছে প্রিন্স আওলাদ 10, প্রিন্স আওলাদ 10 লঞ্চ ছাড়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এম খান ছেড়ে দিয়েছে। এম খান কিন্তু গতি কমিয়ে দিয়েছে। সামনে প্রিন্স আওলাদ 10,
এর জন্য গতি কমিয়ে দিয়েছে। প্রিন্স আওয়ালার 10-এ দুজন যাত্রী উঠেছে, এর জন্য কিন্তু ওই লঞ্চটা স্লো, দুইটা লঞ্চে কিন্তু স্লো করেছে এখন। দর্শক, 9টা বেজে ঠিক 8 মিনিট বরিশাল ঘাট থেকে ছেড়ে দিল অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি। দেখতে পাচ্ছেন অ্যাডভেঞ্চার 9 লঞ্চের সামনে দ্বিতীয় তলায় এবং তৃতীয় তলায় ভালোই যাত্রী দাঁড়িয়ে আছে লঞ্চ ছাড়ার যে দৃশ্যটা উপভোগ করার জন্য। আসলে আজকে বরিশাল থেকে প্রায় 9 থেকে 10টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাচ্ছে। প্রতিটা লঞ্চই হাউসফুল যাত্রী হয়েছে, মোটামুটি অনেক ভালো যাত্রী হয়েছে। তো ইতিমধ্যে আমরা দেখেছি সুন্দরবন 12, প্রিন্স আওয়ালার 10, এম খান 7 এবং অ্যাডভেঞ্চার 9 এই লঞ্চগুলো ছেড়ে গেছে। দর্শক, 9টা বেজে ঠিক 14 মিনিট বরিশাল ঘাট থেকে লঞ্চ ছেড়ে দিল কুয়াকাটা 2 লঞ্চ। পিছনে আছে মানামি আগামীকালকের জন্য ঘাট প্লেস করবে পল্টনে। তো দেখতে পাচ্ছেন কুয়াকাটা যাওয়ার পরে যে স্থানটা খালি হবে সেই স্থানে কিন্তু মানামি লঞ্চ প্লেস করে দিবে। এমবি কুয়াকাটা 2 লঞ্চ। আমরা দেখেছি প্রিন্স আওয়ালার 10কে যেতে, সুন্দরবন 12, এম খান 7, অ্যাডভেঞ্চার 9, এখন সর্বশেষ যাচ্ছে কুয়াকাটা 2 লঞ্চ। এরপরেও যে লঞ্চগুলো আছে সুন্দরবন 15, পারাবাদ 12, পারাবাদ 11, এরপরে আছে সুরভি 7। কুয়াকাটা ফাইনালি বেরিয়ে গেল। এখন মানামি লঞ্চটি কিন্তু সামনে আসবে, মানামি লঞ্চ এখন সামনে আসবে। আগামীকাল 12 তারিখ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য মানামি লঞ্চটি ঘাট প্লেস করবে। এখন প্রস্তুতি নিচ্ছে এদিক থেকে সুরভি 7 লঞ্চ, এই দিক থেকে সুন্দরবন 15, পারাবাদ 11 এবং 12। মানামি কিন্তু তার গতি দিয়ে আসতেছে, ফুল গতি দিয়ে সামনের দিকে আসতেছে, আমরা দেখতে পাচ্ছি। গতি কিন্তু কমিয়ে দিয়েছে, এখন ধীর গতিতে আসতেছে মানামি লঞ্চ ঘাট প্লেস করার জন্য।
সদরে একটা ধাক্কা খেলো সুরভির সাথে সাথে মানামি লঞ্চটি। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবন 15-র এখনও রশি খোলা হয়নি, যেটাকে আমরা আলাদ বলি। এদিক থেকে পারাবাত 11 লঞ্চটি ছেড়ে যাচ্ছে। ব্যাক গিয়ারের গতিটা ভালো ছিল পারাবাত 11 লঞ্চের। পারাবাত 11 কিছুক্ষণ বাদেই পারাবাত 12 লঞ্চটিও ছেড়ে যাবে। একই সিরিজে 2টি লঞ্চ আছে আজকে। সদরে ধাক্কা খেলো পারাবাত 11-12-র সাথে। এবং ওই দিক থেকে মানামি ফাইনালি ঢুকে গেছে, সে বার্থিংটা করে নিল। এদিক থেকে সুন্দরবন 15 কিন্তু এখন ছেড়ে যাবে। সুন্দরবন 15 সিঁড়ি উঠিয়ে নিয়েছে 2টা, আর একটা সিঁড়ি বাকি আছে, এটাকে এখন উঠিয়ে নেবে, আলাদ খুলে নেবে। এরপরে এরাও ব্যাক গিয়ারে চলে যাবে। তো দর্শক, পারাবাত 12 লঞ্চটিও কিন্তু ছেড়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। 9টা বেজে ঠিক 26 মিনিট বরিশাল ঘাট থেকে পারাবাত 12 লঞ্চটি ছেড়ে দিল। কিছুক্ষণ আগেই পারাবাত 11 লঞ্চটি গিয়েছিল। এখন শুধুমাত্র আর একটি লঞ্চই বাকি আছে, সুন্দরবন 15, সেও মেবি এখনই দিয়ে দেবে ব্যাক গিয়ার। যাই আম চাপ দেবে ওইটি আছে শেষ। ও ভর্ত হয়েছে আলার বলে ডাবল বিমের বডি, ওরা যদি চাপ দেয় সম্পাল লাগে, যদি একটা ধাক্কা খায় হ্যালে সম্পা ভর্তা, আলু ভর্তা হয়েছে। পারাবাত কোম্পানি কামে এই যে খাইছে একটা ধাক্কা খাইছে রে, বডি শেষ। তো দর্শক, আপনারা দেখতে পেলেন যে পারাবাত 12 লঞ্চটা ব্যাক গিয়ার করার সময় সুন্দরবনের সাথে একটা ধাক্কা খেয়েছে এবং তারপরে সম্পা লঞ্চের সাথে একটা ধাক্কা দিল। সম্পা লঞ্চটা পারাবাতের থেকে 6 গুণের থেকেও কম, একটি ছোট একটি লঞ্চ, সজোরে একটা ধাক্কা দিল। আর এই দিক থেকে সুন্দরবন 15 সেও কিন্তু ব্যাক গিয়ার করে দিল। তো বরিশাল ঘাটে এখন মাত্র 2টি লঞ্চ আছে বন্ধ, একটা হচ্ছে মানামি
আর একটা হচ্ছে কীর্তনখোলা 10। কীর্তনখোলা 10 তো যাবেন, আপনারা জানেন এটা বর্তমানে রুট পারমিট বাতিল। আর এমবি মানামি আগামীকালকে যাবে বরিশাল থেকে। তো সর্বশেষ দুইটা লঞ্চ ছিল, সুন্দরবন 15 এবং পারাবাত 12, দুইটা লঞ্চে কিন্তু ছেড়ে দিল। বরিশাল ঘাটে আজকে যাওয়ার মতো আর কোনো লঞ্চ নেই। তো দর্শক, আপনারা ইতিমধ্যে অনেক কিছু দেখেছেন, আমরা ভিডিও ধারণ করেছি আপনাদের জন্য এবং আপনাদের জন্যই আপলোড করি। আপনারা প্রতিনিয়ত আমাদের চ্যানেল দেখেন। তো যাই হোক, আপনারা ইতিমধ্যে আমাদের ভিডিওতে যারা লাইক করেছেন, কমেন্ট করেছেন, শেয়ার করেছেন অথবা সাবস্ক্রাইব করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামীকালকের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আবারও অনেক ধন্যবাদ।